ওরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 8 বছরের শিশু, মানুষ নামে ছিল রে ভাই দুর্গ পশু। বড় বোনের স্বামী আর যে শ্বশুরে মিলে ধর্ষণ করে হত্যার চেষ্টা, বুকটা যায় ফেটে। রমজান মাসের এই ঘটনা সেহরির আগে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আসিয়া ধর্ষণ হইল রে। ওরে রান্না বাপ্পি বলতে গিয়ে কান্না আসে রে, বোনের বাড়ি গিয়ে তাহার জীবন নষ্ট রে। ঢাকা মেডিকেলে আছে মরার মতো রে। মাগুরা জেলাতে শিশু আসিয়ার বাড়ি, শ্রীপুর থানা জারিয়া গো গ্রামের নামটি। হায়রে লিখতে গিয়ে শাহিন মিয়ার চোখেতে পানি, আসিয়ার বড় বোনের 4-5 মাস আগে হিটু শেখ ছেলের সাথে বিয়ে গো হইছে। শ্বশুর বেটা বড়ই লুচ্চা, জানা ছিল না, মাঝে মাঝে ডিস্টার্ব করেও সুযোগ মিলত না। ওরে স্বামীর সাথে বললেও কিন্তু দিত না সারা, শাশুড়িকে বললেও কোনো লাভ তো হইতো না। অবশেষে মায়ের কাছে বলে ঘটনা। ইজ্জতের ভয়ে মায়ে বলে না কাউকে, ঠিক হইয়া গো যাইতে পারে বুঝায় মেয়েকে। ওরে শ্বশুর বেটা বড়ই কায়েস বউয়ের প্রতি রে, অনেক চেষ্টা করেও কোনো সুযোগ না মিলে। এমন লুচ্চায় আগে ভাইরে দেখিনি ভবে। স্বামীর সাথে বলেও অনেক বুঝাইয়া ভাইরে, তোমার বাবাই বড়ই লুচ্চা, শান্তি পাই না রে। ওরে সকল সময় আমার পিছে লেগে যে থাকে, লুচ্চার ঘরে লুচ্চা সে যে উল্টো বুঝে রে। বউকে ধরে মারে সে যে কথা শুনে রে।
গরিব ঘরের মেয়ে ছিল মনে অনেক ভয়, এত নির্যাতনের পরেও কিছুই নাহি কয়। আরে এত কিছু সহ্য করে সম্মানের ভয়, শ্বশুর বেটা হারাম জাদা সুযোগ নাহি পায়, কখন জানি পাবে তারে থাকে গো আশায়। আর গো স্কুল ছুটি বন্ধ দিয়ে দেয়, বেড়ানোর জন্য তারে মায়ে দেয় পাঠায়। আরে বড় বোনের বাড়ি যায় রে সদর উপজেলায়, নিজ না দোয়ালি গ্রামের নামটি ছিল ভাই, বড় বোনের শ্বশুর হিটু শেখতে বলে যায়। যাওয়ার পরে হিটু শেখের নজর পরে ভাই, ভুলে যায় সে লাগে যারি শিশু আসিয়ায়। ওরে আনুমানিক রাতের তখন 2:30 বাজে, ঘুমাইছিল দুলা ভাই আর বোনের সাথে, আসিয়াকে বের করে দেয় ছেলে সজীবে। বড় বোনের মুখে শোনা মিডিয়ায় ভাইরাল, বাপে ছেলে দুইজন মিলে ধর্ষণের শিকার। ওরে শিশু আসিয়া এইবার দেখো চিৎকার করতে চায়, মুখটা তাহার চেপে ধরে অনেক ভয় দেখায়, কোনো কিছু বললে তোমার বুকে মারবো। মানে না গো পরে তারে মারতে চাই গো ভাই, গলা টিপে ধরে তারে দয়া মায়া লয়। ওরে বেলেট দিয়ে আঘাত করে সারা শরীরে, সেহেরি খাওয়ার জন্য উঠে সবাই রে, মানুষের সারা পাইয়া তারা যায় চলে। বড় বুনে উঠে দেখে বুনজে কাছে নাই, স্বামীর কাছে জিগায় বলে নাহি বলতে পায়। ওরে আশেপাশে খুঁজে পাইলো বাড়ি রানী না, অবস্থা তার খুবই খারাপ দেখে বুঝা যায়, বারে বারে জিগায় তারে পরে সবই কয়। বাড়ির সবাই আসে তাদের কথা শুনিয়া, চিল্লা চিল্লি করলে স্বামী মারে গো ধইরা। ওরে
আসে হায়। মানুষ দেখে পাইছে সাহস মাকে ফোন করে, সবাই মিলে তারে নিয়ে যায় মেডিকেলে। ওরে শ্বাস কষ্টের কথা কইয়া ভর্তি যে করে, ডাক্তার বলে অবস্থা গো বেশি ভালো না রে, ঢাকা নিয়ে যাইতে হবে বলি তোমাদের। বাবা হইছে গরিব মানুষ, টাকা পয়সা নাই, মাথায় একটু সমস্যা গো পাগল বলা যায়। ওরে আশেপাশে লুকে ভাই গো সহযোগিতা, ঢাকা মেডিকেলে আনে অবস্থা খারাপ। সারা দেশে এই ঘটনা হইল রে ভাইরা। রমজান মাসের 6 তারিখে বৃহস্পতিবার, 2025 সালে থাকবে ইতিহাস। ওরে থানায় মামলা নেয় না শুক্রবারে নামাজের পর, আন্দোলন করিয়া সবাই থানার দিকে যায়, সাথে সাথে অ্যাকশন নেয় রে, আটক দুজনায়। মানুষ নামে জানোয়ারদের ফাঁসির দাবিতে প্রতিবাদ জানায় সবাই বাংলার মাটিতে। ওরে এই ঘটনার খবর পাইল তারেক রহমান, সকল সময় খবর দিতে আসে তাদের ভাই, মায়ের সাথে কথা বলে সান্ত্বনা গো দেয়। আরো খবর পাইছি আমরা আসি আরো গায়, ইনফেকশন গো হয়ে গেছে পরাণ চলে যায়। ওরে বাঁচবে কি না মরবে জানে আল্লাহ মালিক শাহ, 2 হাত তুলে আল্লাহর কাছে পড়িয়া জানায়, নিষ্পাপ শিশুর জীবন তুমি দাও গো ফিরাই দাও। দেশবাসীর কাছে আমি বলে যেতে চাই, এমন কাজটি কেউ কহির না শত্রু হলেও ভাই। ওরে রিমান্ডে যে আছে তারা বাবা ছেলে মিলে, ফাঁসির মঞ্চে দেখতে চাই গো আমরা তাদেরকে। নেট দুনিয়ায় ভাইরাল হইছে এই ঘটনা রে।
কারো বোনের মুখের কথা শুনে ভাই ওরে আসি আর জন্য সবার কাছে দোয়া চাই সবাই মিলে সাবধান হবেন বলিয়া গো যায় ছেলে মেয়ে নিয়ে অনেক ভয় লাগে গো ভাই মঞ্জু কিচ্ছা মিডিয়াতে দেখলেন সবাই রে ভুল ত্রুটি ক্ষমা চাই গো রানা বাপ